আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সময় উপযোগী একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো আমরার টক মিষ্টি ঝাল আচার। এখন আমরা সিজন, বাংলাদেশের প্রায় সব জায়গায় আমরা পাওয়া যাচ্ছে, খুবই সহজলভ্য। আপনারা চাইলে খুব সহজেই এই আচারটি বাসায় তৈরি করতে পারবেন। বানানোর প্রক্রিয়াটি খুবই সহজ। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকে আমি আমরার টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য 6টা বড় সাইজের আমড়া ব্যবহার করব। আমি 6টি আমড়ারই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে আধা বাটি পানি নিয়েছি। এখন একটা একটা করে আমরা আমি পানিতে ভিজিয়ে দিয়েছি, কারণ আমরা খোসা ছাড়ানোর পর এর মধ্যে অনেক কষ থাকে, তাই আমি কষটা ঝরানোর জন্য পানিতে আমড়াগুলো ভিজিয়ে রাখবো 5 মিনিট। তারপর পানি থেকে উঠিয়ে একটা টিস্যু বা কাপড় ব্যবহার করে আমি খুব ভালো করে মুছে নিব, যেন আমড়াতে পানি লেগে না থাকে। পানি লেগে থাকলে আমরা কাটার সময় অনেক ঝামেলার সৃষ্টি হয়, সেটা আপনারা কাটতে গেলে বুঝতে পারবেন। আর পানি থাকলে আচারের সঠিক স্বাদ বা ফ্লেভারটা আসবে না, তাই খুব ভালো করে মুছে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমড়াগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। একটা আমি মাঝখানের যে আমড়ার আটি আছে তা ব্যবহার করছি না, তা ফেলে দিয়েছি। আটি থেকে এইভাবে আমি আমড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা আমড়াগুলো একটু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিব। এটা নির্দিষ্ট কোনো সময় রাখতে হবে না, আমি অন্য কাজগুলো করা পর্যন্ত এটা এভাবে থাকলেই হবে। এখন আমি একটি বাটিতে 1 চা চামচ সরষে নিয়েছি এবং 2 কোয়া রসুন নিয়েছি, 2টো মিষ্টি মরিচ নিয়েছি। আমি শুকনো মরিচ যেটা ব্যবহার করছি এগুলো মিষ্টি মরিচ। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। এবং 1 চা চামচ 5 ফোড়ন নিয়েছি। এখন এটা পেস্ট করে আমি একটা মশলা বানিয়েছি বা একটা মিক্সচার বানিয়েছি। আচারে আমি এইটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আচারের স্বাদ অনেক বেড়ে যায়। আমি চুলায় ইতিমধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ, দিয়ে 2টা এলাচি, 2টা দারুচিনি দিয়েছি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং 2টা শুকনা মরিচ দিয়েছি। আমি আবারও বলছি, শুকনা মরিচটা আমি মিষ্টি মরিচ ব্যবহার করছি। মিষ্টি মরিচ খুব একটা ঝাল হয় না। এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটাকে তেল ভেসে আসা পর্যন্ত একটু রান্না করব। এইটা দেওয়ার পরে যে আচারের একটা ঘ্রাণ তা কিন্তু চলে আসে। আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। নিয়ে যখন তেল ভেসে আসবে তখন আমি আমড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে দেখা যাচ্ছে যে এই মশলাটা থেকে তেল ভেসে আসছে। আমি যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আমড়াগুলো মাখিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করার পর আমি তেঁতুল পানি দিয়ে একটা পেস্ট বানিয়েছি, বা তেঁতুল পানি বলতে পারেন, এটা দিয়ে দিয়েছি। এই তেঁতুল পানিটা দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বা নাড়িয়ে নিচ্ছি আর কি, হাত তো আর ব্যবহার করছি না, তাই কাঠি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি চিনি ব্যবহার করব। আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এখানে আরও আমি পানি ব্যবহার করব হাফ কাপ পরিমাণ। পানি হাফ কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে আমি ঢেকে দিয়ে রান্না করব। আমি এ পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে দিব, দিয়ে আমি ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিট। আমরা একটু শক্ত, সিদ্ধ হতে সময় নেয়। লো থেকে মিডিয়াম আছে আপনারা রাখবেন চুলার ফ্লেমটা। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি 20 থেকে 25 মিনিট রান্না করব, তারপর ফিরে আসব। 20 থেকে 25 মিনিট পর আমি যখন ফিরে আসলাম তখন দেখা যাচ্ছে যে আমড়াগুলো এই অবস্থায় আছে। দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন কোনো আমড়ার পিস যদি উপরে থাকে সেটা যেন নিচের দিকে চলে যায় এবং খুব ভালো করে সিদ্ধ হয়। এখন আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে রেখেছিলাম। আমি এই ভিনেগারটা দিয়ে দিলাম
এখন এবং আমি একটা শুকনা মরিচ যেটাকে বলা হচ্ছে চিলি ফ্লেক্স, আমি সেটা করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিব। আমি সেটা আবারও বলছি, আমি মিষ্টি মরিচ ব্যবহার করেছি, টোটাল 5টা মরিচ ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আরও কম মরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার আচার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে যেভাবে পছন্দ করেন, যদি আপনার আচারটা আরেকটু টানা টানা মানে মাখায় স্টিকি করতে চান তাহলে আরেকটু সময় নেবেন। আমি এরপরে 4 থেকে 5 মিনিট আরও এটাকে চুলায় রেখেছি, তারপর চুলা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমার আচার কিন্তু একদম তৈরি হয়ে গেল। আপনারা দেখুন যে দেখেই জিভে জল চলে আসার মতো হয়েছে। আমড়ার আচার টক ঝাল মিষ্টি আচার এত সুস্বাদু হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আমরা সিজন থাকতেই আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।